সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই একটু গোবর নিয়ে গোবরের মালটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি খুব সকাল সকালই উঠছি, কারণ ঘরে এত প্রচণ্ড পরিমাণে গরম করছে যে সকালে না উঠলে ভালোই লাগছে না। তো তার জন্য খুব সকালে উঠেই গোবরের ছড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে গরুগুলোকে বের করে আমি ঝাঁটাটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তোমার থালা বাসন নিয়ে আমি চলে এসেছি পুকুরে। তো পুকুর থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে আমার ঘর লেপানো কিন্তু এখনও বাকি আছে। তো দেখো আমার হাঁসগুলো না দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তো এইদিকে তোমার বাসি থালা বাসন একটু বেশিই হয়েছে আজকে, কিন্তু কড়াই মাজতে আজকে নেই। তো তার জন্য একটু ভালোই লাগছে যে শুধু থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে যাব। তো চলো আমি থালা বাসনগুলো মাজি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, তো তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা জানাই। তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখন একটু যাব জমিতে। আমাদের জমিতে না ওই যে ধান কেটেছে, তো ওই জমিতে অনেক কটা শাক হয়েছে। তো ভাবলাম যে না যাই, শাকগুলো তুলে নিয়ে আসি। তো এই যে তোমরা কে কী শাক বলো আমি জানি না, কিন্তু আমরা এটাকে শুশনি শাকই বলি। তো আমাদের গ্রামে এইসব শাক খুব পাওয়া যায়। তো ধানগুলো তো কেটে নিয়ে চলে গেছি কয়েকদিন আগে, আর একটু বৃষ্টি হলো, তাই শাকগুলো অনেক হয়েছে। তো শাকগুলো তুলে নিয়ে এসে আমি বাড়িতে উঠোনে বসে শাকগুলো বাছছি, আর বাতাস অনুভব করছি। কারণ কি বলো তো, খুব গরম করছে, তো ওই জন্য এখানে বসে বসে শাকগুলো বেছে নিয়ে আমি রান্না করব। আর এই দিকে তোমার ছাগলগুলোকে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, তো ওই জন্য ছাগলগুলোকে আমি নিতে গেলাম। অনেক বেলা হয়ে গেছে, তো এখন বাজে মোটামুটি 10টার মতো। তো চলো আমি ছাগলগুলো নিয়ে যাই। আর চারদিক জানো তো শুধু মাঠ আর মাঠ। আমাদের গ্রাম বলতে কি এরকমই হয় গো। তো চলো আমি বাড়িতে যাই, তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে হচ্ছে আমি তো ব্যাক ক্যামেরাটা করলাম তোমাদের দেখানোর জন্য। সত্যি আমি ছাগল নিয়ে এসেছি নামিতে। তো এই যে ছাগলগুলো এইদিকে আছে, দেখালাম তোমাদেরকে এইদিকে। চলো এখন আমি ছাগলগুলো বাড়িতে নিয়ে যাবো, পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বাড়ি যাওয়া যাক। তো ছাগলগুলো নিয়ে এসে আমি এই যে দেখো ভুট্টা মারার ওই যে যেগুলো ভুট্টা লেগে থাকে, তো ওগুলো কাঠ জ্বালানির মধ্যে পড়ে। তো চলো আমি ওগুলো রোদে দেবো, রোদে শুকিয়ে নিয়ে বস্তাতে ভরে রেখে দেবো, তাহলে বর্ষার দিনে আমার রান্না করতে সুবিধা হবে। তো এগুলো না জ্বালানি খুব ভালো হয় জানো। তো তার জন্য মা আর মেয়ে মিলে কাজে লেগে পড়েছি। আর ভুট্টাগুলো কিন্তু এখনও শুকায়নি জানো, কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, কিন্তু আজকে খুব রোদ দিয়েছে। তো চলো এখন বাজে দুপুর 2টো। ভাত তরকারি সব রান্না করা হয়ে গেছে আমার। হয়ে যাওয়ার পরে আমার মেয়ে বলছে যে আমি আম খাবো। তো একটা আম পেড়ে নিয়ে এসে মা আর মেয়ে মিলে অন্যটাতে নিয়ে যদি মাটিতে বাড়ি মারা যায়, তারপর ওটা থেতলে যাবে, তখন ভালো লাগবে খেতে। তো তার জন্য মেয়ে কাটতে পারছে না, তখন আমাকে দিল। তো এটা কেটে অন্যতে নিয়ে আছাড় মারলে হয়ে যাবে। তো লবণ আর ঝাল নিয়ে আসতে হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
এখন আমি যাচ্ছি ওই যে লবণ আর ঝালটা নিতে যাচ্ছি। তো লঙ্কার গুঁড়ো আছে, তো আমার মেয়ে সেরকম খেতে পারবে না, তো তার জন্য একটু নেব। আর আমি লবণটা একটু বেশি করে নেব আর লঙ্কা বাটাটা একটু নেব, কারণ ও ছোটো বাচ্চা তো খেতেই পারবে না গো। তো তার জন্য অল্পই নিলাম। অনেক দিন ধরে আমি মানে টক খাইনি, কারণ আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি অসুস্থ, জানো তো। তো তার জন্য আমি টক কিন্তু অনেক দিন খাইনি। আর এত গরম যে আমার মুখ পর্যন্ত লাল হয়ে গেছে, জানো। মানে রাতে একটু ক্রিম ট্রিম ব্যবহার করি, তো রোদে গেলেই মুখটা কেমন যেন লালচে ভাব হয়ে যায়। তো এই যে থ্যাতলানো আমটা আর কি আমরা খাচ্ছি এখন। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আমার ভিডিও তো কেউ দেখছেই না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।